কল্পনা করুন এমন একটি ডিজিটাল জেলের কথা যেখানে প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষ বিনা পারিশ্রমিকে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে, অথচ তারা কেউ টেরই পাচ্ছে না। এটা একটা ট্র্যাপ। আপনার আমার মতো অসংখ্য মানুষ এই ট্র্যাপে পা দিয়েছে এবং এখানে আটকে গিয়েছে। ধরুন আপনি ট্রেনে ওঠার টিকিট কাটবেন, ব্যাংকে লগ ইন করবেন বা আপনার পছন্দের কোনো জিনিস অর্ডার করবেন। ঠিক সেই মুহূর্তে আপনার সামনে ফুটে ওঠা একটা ছোট্ট বক্স, সিলেক্ট অল ইমেজেস উইথ ট্রাফিক লাইটস। আপনি ক্লিক করলেন কিন্তু হলো না। আবার এলো সিলেক্ট মোটরসাইকেলস। আবারও ক্লিক করলেন কিন্তু এবারও হলো না। মেজাজ খারাপ হলেও আপনি এটা পার করলেন, কারণ আপনি ভাবছেন এটা হয়তো আপনারই ভুল, হয়তো আপনার কোথাও চাপ দিতে ভুল হয়েছে বা আপনি কাজটা ঠিকভাবে করতে পারেননি, অথবা এটি তো আপনার সিকিউরিটির জন্যই। কিন্তু আসলে কি এটা আপনার সিকিউরিটির জন্য? যদি আপনি ভাবেন যে এটি আপনার সিকিউরিটির জন্য আর আপনার ভুলের জন্য বারবার আপনাকে এই পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে আপনি ভুল। আপনি যা করছেন তা আসলে কোনো সিকিউরিটি চেক না, সেটা আসলে একটা ট্র্যাপ, যেটা গুগলের তৈরি করা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড ডেঞ্জারাস ট্র্যাপ, যেটাকে বলা হয়ে থাকে ফ্রি লেবার ট্র্যাপ। আপনি আসলে মনের অজান্তেই গুগলের বিলিয়ন ডলারের এআই এবং সেলফ ড্রাইভিং কারগুলোকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন এবং সেখানে যখন আই এম নট এ রোবট বাটনে ক্লিক করেন, তখন গুগল আসলে আপনাকে কিভাবে রেকগনাইজ করে, তারা কিভাবে বোঝে যে আপনি রোবট নন, বরং আপনি একজন মানুষ। আপনি যখন আই এম নট এ রোবট ঘরে একটা সাধারণ ক্লিক করেন, তখন গুগল আপনার পুরো ব্রাউজিং হিস্ট্রি, মাউসের মুভমেন্ট, এমনকি ডিজিটাল প্রাইভেসি পর্যন্ত স্ক্যান করে ফেলে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয়, ইন্টারনেটে এখন পুরো আন্ডারগ্রাউন্ড ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, যেখানে মানুষ 24 ঘন্টা শুধুমাত্র ক্যাপচা সলভিংয়ের কাজ করে যাচ্ছে, তাও মাত্র কয়েক সেন্টের জন্য। আর হ্যাকাররা এই ফেক ক্যাপচা ব্যবহার করছে পিসি হ্যাক করার জন্য। সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে আলোচনা করব দ্য ডার্ক সাইড অফ ক্যাপচা নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা এমন সব বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে হয়তো আপনারা কখনো শোনেননি, এবং আজকে শোনার পর এগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। গল্পটা শুরু হয় 2000 সালের দিকে। তখন ইন্টারনেটে ভুয়া অ্যাকাউন্ট আর স্প্যাম বোটের খুব ঝামেলা ছিল। মানুষ আর কম্পিউটারকে আলাদা করে চিনতে একটা টেস্টের দরকার ছিল। তাই কর্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষক লুইস ভন এবং তার টিম ক্যাপচা তৈরি করেন। এই ছোট টেস্টের কাজ ছিল স্ক্রিনের ওপাশে আসলে মানুষ আছে নাকি রোবট সেটাকে টেস্ট করে দেখা। শুরুর দিকে এই ক্যাপচাগুলো ছিল পেঁচানো টেক্সট, কিন্তু লুইস ভন খেয়াল করলেন যে কোটি কোটি মানুষ প্রায় 5 লাখ ঘন্টারও বেশি সময় নষ্ট করছে এই ক্যাপচাগুলো সলভ করতে গিয়ে। তাই তিনি এটা ভাবলেন যে কোনোভাবে এই ফ্রি মানব শ্রমটাকে কাজে লাগানো যায় কিনা, এবং সেখান থেকে জন্ম হলো রিক্যাপচার। তো আপনি যখন পুরোনো দিনের রিক্যাপচাগুলো সলভ করতেন, তখন কি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন? সেখানে দুটো শব্দ থাকতো। প্রথম শব্দটি সিস্টেম জানতো, ওটা ছিল মূলত আপনার পরীক্ষা। কিন্তু দ্বিতীয় শব্দটি ছিল এমন একটি শব্দ যা গুগল বুকস বা নিউ ইয়র্ক টাইমসের পুরোনো আর্কাইভ স্ক্যান করার সময় কম্পিউটার সেগুলোকে পড়তে পারেনি। আপনি যখন প্রথম শব্দটি সঠিকভাবে টাইপ করতেন, তখন সিস্টেম ধরে নিত যে আপনি মূলত মানুষ। কিন্তু আপনি যখন দ্বিতীয় শব্দটি টাইপ করতেন, তখন আপনার এই শব্দগুলো কোনো বই অথবা কাগজের ডিজিটালের শব্দ হিসেবে স্টোর হতো। অর্থাৎ নিউ ইয়র্ক টাইমসের 130 বছর পুরনো আর্কাইভ এবং কোটি কোটি বই যে ডিজিটালাইজড হয়েছে, তার বড় একটা অংশ ফ্রিতে করে দিয়েছে আপনার আর আমার মতো মানুষ। কিন্তু ইতিহাসে প্রতিবারই দেখা যায় একজন মার্কেটিং বিস্টের উপরে আরেকজন মার্কেটিং বিস্ট ঠিকই চলে আসে, এবং এই জিনিসটা তখন চোখে পড়ে গেল গুগলের, এবং গুগল চুপি চুপি রিক্যাপচাকে কিনে ফেললো। আর এরপর থেকে শুরু হয় মূলত আসল গল্প। 2009 সালে গুগল যখন রিক্যাপচাকে কিনে ফেলে, তখন গুগলের উদ্দেশ্য বই অথবা কোনো কাগজকে ডিজিটালাইজ করা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। আর সেটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার এবং গুগল ম্যাপস। আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে রিক্যাপচা থেকে হঠাৎ করে টেক্সটগুলো উধাও হয়ে গেল, আর স্ক্রিনে আসতে শুরু করলো সিলেক্ট অল ট্রাফিক লাইটস, সিলেক্ট ক্রস ওয়াকস, সিলেক্ট বাসেস অর স্টপ ফ্রন্টস। অর্থাৎ আপনি ভাবছেন যে আপনি একটি ওয়েবসাইটে ঢুকছেন, কিন্তু বাস্তবে আপনি গুগলের এআই ভিশন অ্যালগরিদমকে ফ্রিতে ট্রেনিং দিচ্ছেন। একটা সেলফ ড্রাইভিং কার সে কিভাবে বুঝবে যে কোনটা মানুষ, কোনটা বাস আর কোনটা ট্রাফিক লাইট? এই জন্য দরকার লক্ষ লক্ষ ডেটা সেটের লেবেলিং। সাধারণ কোনো ডেটা এন্ট্রি দিয়ে এগুলো করাতে গেলে গুগলের খরচ হতো বিলিয়ন বিলিয়ন ডলার। যে বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ সে বাঁচিয়ে নিয়েছে আমাদেরকে এই কাজগুলো করিয়ে দিয়ে। আমরা প্রতিনিয়ত বাস, তারপর সাইকেল, তারপর ক্রসওয়ার্কস, এগুলোতে ক্লিক করে করে গুগলের এআইকে বুদ্ধিমান বানিয়েছি। আর এইসব প্রযুক্তি এখন আমাদের কাছে বিক্রি করে গুগল ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য করে ফেলছে। কিন্তু ছবি মেলানোর এই জঞ্জালটাও মানুষের চোখে দিন দিন বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। তাই গুগল নিয়ে এলো রিক্যাপচা ভার্সন 2, অর্থাৎ আই এম নট এ রোবট চেকবক্স। একটি মাত্র ক্লিক এবং আপনি ঢুকে পড়ছেন কোনো ওয়েবসাইটে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আগে আমাদেরকে মানুষ পরিচয় দেওয়ার জন্য, অথবা আমরা যে মানুষ এটা প্রমাণ দেওয়ার জন্য আমাদেরকে কতগুলো পরীক্ষার সম্মুখীন হতে হতো? সেখানে আমরা মাত্র এখন একটি ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি। কিভাবে সম্ভব? আর কিভাবে বা সিস্টেম বুঝে যে আপনি মানুষ নাকি বট? এখানেই আসলে গুগলের মূল সার্ভেইলেন্স অথবা নজরদারি।
যখন আপনি মাউস নিয়ে ওই বক্সে ক্লিক করতে যান, সিস্টেম আপনার ক্লিক করার আগেই মাইক্রোসেকেন্ডের মুভমেন্ট ট্র্যাক করে ফেলে। একটা বট যখন ক্লিক করে অথবা মাউস নাড়াচাড়া করে তখন সে সরাসরি এ থেকে বি পয়েন্টে চলে যেতে পারে, যেটা একদম স্মুথ হয়। কিন্তু মানুষের এই ধরনের মাউসের মুভমেন্ট কখনো স্মুথ হয় না। তার মাউসের মুভমেন্টে হয়তো পজ থাকে, না হয়তো কোনো কার্ভ থাকে, না হয়তো কম্পন থাকে। কিন্তু গুগল কি শুধুমাত্র আমাদের মাউসের মুভমেন্ট ট্র্যাক করে ক্ষান্ত হয়েছে? মোটেই না। গবেষণায় দেখা গিয়েছে রিক্যাপচার ভার্সন 3, যা কিনা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, তা আপনার ব্রাউজারে থাকা গুগল কুকিজ বিশ্লেষণ করে থাকে। আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করা থাকেন, তাহলে গুগল আপনাকে সন্দেহভাজন মনে করবে না, বরং আপনাকে একটা ভালো স্কোর দিবে। সেজন্য আপনি রিক্যাপচার পুরো না করেই কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন। কিন্তু আপনি যদি একটু প্রাইভেসি সচেতন হন এবং আপনার ব্রাউজারে থার্ড পার্টি কুকিজগুলো বন্ধ বা ব্লক করে রাখেন, তাহলে কিন্তু গুগল আপনাকে সন্দেহভাজন মনে করবে এবং আপনাকে ছবি মিলানোর একটা ক্যাপচার লুপে ফেলে দেবে। আপনি বারবার ছবি মেলাতে থাকবেন এবং বারবার নিজেকে বট প্রমাণ করতে থাকবেন, কিন্তু ছবি মেলানোর যাত্রা কখনোই শেষ হবে না। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে প্রাইভেসি এক্সটেনশন ব্যবহারকারীরা সাধারণ ব্যবহারকারীদের থেকে 3 থেকে 5 গুণ বেশি ক্যাপচা ফেস করেন। অর্থাৎ প্রাইভেসি ব্যবহার করার শাস্তি হিসাবে গুগল আপনাকে একটা অসীম ক্যাপচার লুপে ফেলে দেবে। এখন আসি আমাদের ইনভেস্টিগেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে। আর শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে। সিকিউরিটি যদি এতই করা হয়, তবে স্প্যাম বটগুলো আটকায় না কেন? আর সাইবার অপরাধীরাও বা কীভাবে এ দেয়াল পার হয়? তো এর উত্তর হচ্ছে ক্যাপচা ফার্মস। ইন্টারনেটে ক্যাপচা সলভিং সার্ভিস নামের এক বিশাল আন্ডারগ্রাউন্ড ইন্ডাস্ট্রি আছে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নাইজেরিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর হাজার হাজার মানুষ এই ফার্মগুলোতে 24 ঘন্টা বসে শুধুমাত্র ক্যাপচা সলভ করে। তারা প্রতি 1000 ক্যাপচা সলভ করার পরে পায় মাত্র 0.50 সেন্ট অথবা $1, যা কিনা বাংলাদেশি টাকায় 50 থেকে 100 টাকার মতো মাত্র। হ্যাকার এবং স্প্যামাররা এই ফার্মগুলোর যে এপিআই আছে সেগুলো তাদের বটের মধ্যে যুক্ত করে দেয়, যার ফলে বট যখনই কোনো ক্যাপচা আটকে যায় তখন সাথে সাথে সেই ক্যাপচা চলে যায় মানব শ্রমিকের কাছে এবং মানব শ্রমিক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ক্যাপচাগুলো সলভ করে দেয়, যার ফলে বট ঢুকে পড়ে ওয়েবসাইটে এবং স্প্যাম ছড়ানো শুরু করে। এখানে শেষ নয়। সাম্প্রতিক সাইবার সিকিউরিটি রিপোর্টে দেখা গিয়েছে সাইবার অপরাধীরা এখন ফেক ক্যাপচা ব্যবহার করছে। তারা অনেক জনপ্রিয় ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক করছে কিংবা ফিশিং পেজে একটি পপ আপ দেখাচ্ছে যা দেখতে একদম আসল ক্যাপচার মতো। এখন আপনি স্ক্রিনে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ভুয়া ক্যাপচার ডেমো। এখন আপনি নিজেকে মানুষ প্রমাণ করার জন্য যখন এই ক্যাপচাতে ক্লিক করবেন অথবা তাদের ইনস্ট্রাকশন ফলো করবেন, আপনার পিসিতে ক্ষতিকারক পাওয়ারশেল কোড রান হবে, যার কারণে আপনার পিসিতে কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমনকি ক্ষতিকারক মাইনারগুলো ইনস্টল হয়ে যেতে পারে। এই আক্রমণের নাম হচ্ছে ক্লিক ফিক্স সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যা বিশ্বজুড়ে শত শত ওয়েবসাইট এবং সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এখন একজন ডেভেলপার হিসেবে হয়তো আপনি ভাবছেন যে স্প্যাম আটকানোর জন্য রিক্যাপচা ব্যবহার না করে আসলে আমাদের উপায়টা কী? বাস্তবতা হচ্ছে এই রিক্যাপচাগুলো অথবা ক্যাপচাগুলো কিন্তু আপনার সাইটের পারফরমেন্স খুব বাজেভাবে নষ্ট করে দেয়। আপনার সাইটের লোড টাইম প্রায় 1.2 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আর সেই সাথে যদি গুগলের সিডিএন কোনো কারণে ব্লক অথবা স্লো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সাইটের ফর্মগুলো নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে ডিপিএন ব্যবহারকারীরা সাইন আপ করতে পারবে না। তবে একটা খুশি সংবাদ হচ্ছে যে এর কিছু চমৎকার বিকল্প রয়েছে যেগুলো আপনারা আপনাদের সার্ভারে কন্ট্রোল করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, হানিপট টেকনিক, কাস্টম চ্যালেঞ্জেস। ক্যাপচা তৈরি করা হয়েছিল মানুষকে রোবট বা বটের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু সময়ের সাথে সাথে এটি গুগলের ডেটা চুরি করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি শিওর যে এরপরে আপনি যখন কোনো ওয়েবসাইটে কোনো ক্যাপচা সলভ করবেন, তখন ক্যাপচাটাকে আপনি আর আগের নজরে দেখতে পারবেন না। যাই হোক, আপনার কি মনে হয় যে এই গুগলের এই ক্যাপচাটাকে বন্ধ করা উচিত কিনা, অথবা গুগলের যে ফ্রি লেবার এটাকে বন্ধ করা উচিত কিনা? আপনি অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আপনার সচেতন বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।